নির্বাচন সামনে রেখে ২ দফায় ২৭২ আসনে বিএনপির প্রার্থী ঘোষণার পর শরিক দলগুলো ক্ষুব্ধ হয়ে উঠেছিল। এর পরিপ্রেক্ষিতে আলোচনা করে ক্ষুব্ধ শরিকদের বাগে আনা কিংবা আসন সমঝোতা বা আসন বণ্টন ইস্যুর সুরাহা করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দলটি। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের জন্য ৫৯টি আসন ছেড়েছিল বিএনপি। সেবার জামাতকে ২২টি আসন ছাড়লেও পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচনে দলটি এবার বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। তাই শরিকদের জন্য বিএনপির আসন ছাড়ের সংখ্যা কমে ১৫টিতে দাঁড়াতে পারে। মূলত প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থী এবং সংশোধিত আরপিও বিবেচনায় নিয়ে কেবল বিজয়ী হতে পারার মতো শরিকদেরই আসন ছাড়ার নীতিগত সিদ্ধান্ত বিএনপির। আরপিও অনুযায়ী নির্বাচনে জোটভুক্ত হলেও ভোট করতে হবে নিজ নিজ দলের প্রতীকে। বিএনপির ঘোষিত আসন বাদে ফাঁকা রয়েছে আর ২৮টি আসন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে ফাঁকা আসনগুলোতে মূলত শরিকরাই নির্বাচন করবে। অবশ্য জোট নেতাদের অভিযোগ, বিএনপির চাওয়া অনুযায়ী দল ও জোটের প্রার্থী তালিকা জমা দিলেও কোনো আলোচনা ছাড়াই একতরফাভাবে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে অন্তত ৬টি আসনে অনিবন্ধিত দল ও জোটের গুরুত্বপূর্ণ নেতারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এরই মধ্যে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিক ২ জোটের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছে বিএনপি। বৈঠকে বিএনপির তরফে জোটের বিজয়ী হতে পারার মতো নেতাদের আসন ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া এরই মধ্যে যেসব আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে শরিকদের জন্য সেগুলোর ২-১টিতে পুনর্বিবেচনা করা হতে পারে বলেও আশ্বস্ত করা হয়েছে। একই সঙ্গে দলটি বলছে, কৌশলগত কারণে মিত্রদের যাদের আসন ছাড়া সম্ভব হবে না, ক্ষমতায় গেলে তাদের সংসদের উচ্চকক্ষ সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পদায়নের মাধ্যমে যথাযথ মূল্যায়ন করা হবে। নির্বাচন সামনে রেখে সার্বিক পরিস্থিতিতে করণীয় নির্ধারণে বৈঠকে বসে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণ অধিকার পরিষদ, গণফোরাম এবং একটি ইসলামী দল সহ মোট ২৯টি দল। বৈঠকে আসন সমঝোতা ইস্যুতে মিত্রদের নিয়ে কি ভাবছে বিএনপি সেটা স্পষ্টভাবে জানতে চাওয়া হয়। এমন অবস্থায় ১৩ই ডিসেম্বর যুগপথের শরিকদের নিয়ে একত্রে বৈঠক করে বিএনপি। সেখানে আসন নিয়ে মিত্ররা তাদের ক্ষোভের কথা জানায়। শরিকদের এমন ক্ষোভ ও তাগিদের পরিপ্রেক্ষিতে ১৭ ও ১৮ই ডিসেম্বর শরিকদের সঙ্গে আলাদা করে বৈঠকের মাধ্যমে আসন সমঝোতার বিষয়ে সুরাহার সিদ্ধান্তের কথা জানায় বিএনপি। বৈঠকের বিষয়ে জানতে চাইলে জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ কালবেলাকে বলেন, নির্বাচন সামনে রেখে আসন সমঝোতা ইস্যুতে বৈঠক ফলপ্রসূ হয়েছে। তাদের আশা বিএনপি তাদের বিষয়টি সঠিকভাবে মূল্যায়ন করবে। সুরুজ আহমেদ, কালবেলা।